ইসলামু আনফুসাহুম, যদি অপরাধ করো নবীর কাছে আসলে গুনাহ মাফ হয়। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি সাহাবীর? আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কার কাফেররা জানতে চাইলো, আবু লুবাবা মদিনার অবস্থা কেমন, মুসলমানের অবস্থা কেমন? হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত দিয়ে ইশারা করে বলে দিলেন, মানে মুসলমানের এবার শক্তি অনেক বেশি, তোমাদেরকে এবার ঠিক মতো ধরবে। যখন এই কথা কাফেরদের কাছে তিনি বলে দিয়েছেন, বলে দেওয়ার সাথে সাথে তার মাথায় স্ট্রাইক করলো যে আমি তো ঠিক করি নাই, মুসলমানের গোপন খবর আমি কাফেরদের হাতে বলে দিলাম। এই এতটুকু ভুল, নিজের ভুল নিজে ধরতে পারছেন না? নিজের ভুলটা কি নিজে ধরার সাথে সাথে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বিরাট রশি কিনলেন। বিরাট লম্বা রশি কিনে ফজরের নামাজের আগে মসজিদে নববীতে এসে, নবীর মসজিদে এসে খুঁটির সাথে নিজকে রশি দিয়ে বন্দী করলেন। পুরা রশি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত বেঁধে ফেললেন। আল্লাহর নবী, প্যারা নবী ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে তিনি অবাক হয়ে গেলেন, কিরে শুধু রশি পেঁচানো সাপ না মানুষ বোঝা যায় না। আল্লাহর নবীর কাছে গিয়ে দেখলেন আবু লুবাবা। আবু লুবাবাকে জিজ্ঞাসা করলেন, আবু লুবাবা তুমি এমনটা করেছো কেন? হযরত আবু লুবাবা বলেন, হুজুর মুসলমানের গোপন সংবাদ ইশারা ইঙ্গিতে আমি মক্কার কাফিরদের কাছে বলে দিয়েছি, হুজুর অপরাধ করেছি, কাজে এই অপরাধ নিয়ে আমি কবরে যেতে চাই না। আল্লাহ বলেছেন যদি কেউ অপরাধী হও নবীর কাছে এসে নবী যদি তোমাদের সুপারিশ করেন তোমরা মাফ পেয়ে যাবে। নবীজি কয়, আমি বাজার থেকে রশি কিনে পা থেকে মাথা পর্যন্ত আমি বেঁধে রেখেছি। আল্লাহ নবী আমি অপরাধ করেছি, আমার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি এইভাবে বাধা থাকবো, এই বাধা অবস্থায় বন্দী অবস্থায় থাকবো। নবীজি বললেন খুলো। হযরত আবু লুবাবা বলেন, হুজুর আমি নিজে খুলবো না, যদি আপনি খুলে দেন তাহলে আমি বুঝবো যে আমার গুনাহ মাফ হয়েছে। আল্লাহর নবী নামাজ পড়িয়ে চলে গেলেন। আবু লুবাবা রশি খুলে নামাজ আদায় করার পরে আবার তিনি রশি দিয়ে নিজকে বেঁধে ফেললেন। নিজে নিজে মানুষকে বন্দী করে আমার রাসূল কি চমৎকার সাহাবী তৈরি করেছেন। নিজের গুনাহ নিজে উপলব্ধি করতে সক্ষম, নিজে নিজে নিজকে বন্দী করতেও সক্ষম। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এবার দুই একদিন পরে, কিছু সময় পরে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন যে আমি তার তওবা কবুল করে দিয়েছি। নবীজি ফজরের নামাজের সময় আবু লুবাবাকে বলেন, আবু লুবাবা তুমি যেভাবে তওবা করার যে প্রসেস গ্রহণ করেছো, আল্লাহ খুশি হয়ে তোমার তওবা কবুল করে নিয়েছেন, অতএব তুমি রশি খুলে ফেলো। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর না, আপনি যদি খুলে দেন তাহলে আমি বুঝবো আমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। নবীজি ওই রশি খুলে দিলেন। রশি খুলে দেওয়ার পরে বললেন, হুজুর আমার গুনাহ মাফ হয়েছে, এটা কি আমারই গুনাহ মাফ হলো? নবীজি বললেন, না রে আবু লুবাবা, তুমি এমন এক জায়গায় এসে এমন এক বড় তওবা করেছো, আমার কোন উম্মত যদি এই খুঁটিটার পাশে এসে তওবা করে কিয়ামত পর্যন্ত তোমার মতো তাদের জীবনের গুনাহ হবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীর কাছে গেলে গুনাহ মাফ হয়, কথা বল না? এই জন্য গ্রামের বুদ্ধ মানুষরা আমার নবীর কাছে এসে জীবনের গুনাহ মাফ পেতে চেয়েছিল, কিন্তু এসে দেখে নবী নাই। 3 দিন আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যাওয়ার আগে বিফল মনোরথে ওই গ্রামীণ মানুষটা কবিতা লিখে যাচ্ছে, নাফসিল ফিদাউ লিখাবিরিন আনতা সাকিনুহু, আমার জীবন সঁপে দিলাম এই কবরে। সুবহানাল্লাহ। দেখছেন ওরা শুনলে তো কইবে যে শিরক শিরক শিরক, শুনলে কইবে না শিরক হয়ে গেছে, শিরক হয়ে গেছে। নবীর কাছে জীবন সঁপে দেয়, শিরক হলে বেটা এ পর্যন্ত ওই যে মদিনা শরীফের রওজা মোবারকের সামনে এই খুঁটিটার গলা থেকে তো এ পর্যন্ত মিশাই দিল না। কি বলেন ঠিক না? খালি খালি শিরকের গন্ধ পাও, এদিকে আমলের কোনো ঠিক নাই। কথা বুঝতে পারছেন? তোমার ইবাদত বন্দেগী ঠিক নাই, আর নবীর কথা বললেই খালি শিরকের নাক, তোমার শিরকের ঘ্রাণ তুমি পাও।
শিরক বেশি করো নাকি? কথা বুঝতে পারছেন ভাইরা আমার? আমার নবীজির রওজার পাশে বসে গ্রামীণ মানুষটা কবিতা লিখলো, নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ওয়া ফীহিল আফাফু। এতে আছে গুনাহ মাফের আশ্বাস, সুবহানাল্লাহ। এতে আছে বদান্যতা, এতে আছে বুজুর্গি। এই কথা বলে গ্রামীণ মানুষটা আর কি করবে? চলে যাবে। যে আশায় আসছিল সে আশা তো আর পূরণ হলো না। লোকটি যখন যাওয়া শুরু করেছে তখন রওজা মুবারাকা থেকে আমার নবীজি আওয়াজ দিয়ে ডাকা শুরু করেছেন, না গ্রামীণ যাইও না, রে গ্রামীণ তুমি যাইও না, আমি তোমার গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ভাইরা আমার, নবীজি রওজা মুবারাকে কি জিন্দা। আমি মদিনা মুনাওয়ারায় হজে গেলাম, মদিনা মুনাওয়ারায় গেলাম, যাওয়ার পরে দেখি এক সুদানি ওস্তাদ, সুদান বাড়ি, এক সুদানি ওস্তাদ সেখানে হাদিসের দরস দিচ্ছেন। তো আমি সেই সুদানি ওস্তাদকে জিজ্ঞাসা করলাম যে আমার রাসূল কি হাইয়ুন কবর ফি কবরিহি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে তিনি জীবিত? এটা বলার সাথে সাথে সেই সুদানি ওস্তাদ উঠে আমাকে জড়াই ধরলো যে আজকে আমি 25 বছর ধরে এখানে দরস দেই, কেউ আমাকে একটা প্রশ্ন করে না এরকম যে রাসূল জিন্দা কিনা। এখানে খোদার কসম করে বলছি রাসূল তার রওজা মুবারকে কি জিন্দা। সুবহানাল্লাহ, রওজা মুবারকে কি জিন্দা। যদি জিন্দা না হয় ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে তিনি তার পরিবার বর্গকে জানাই দিলেন, রে আমার ছেলেরা, রে আমার পরিবার বর্গের, তোমরা শোনো, আমার ইন্তেকাল হয়ে গেলে পরে তোমরা আমারে সুন্দর করে গোসল দিও, কাফন পরাইও, কিন্তু খবরদার আমার জন্য তোমরা কবর খুঁড়ো না, আমার জন্য কখনো তোমরা কবর খুঁড়বে না। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি কিতাব খুলে দেখুন, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি মুনতাখাবুস সিয়ার লিখেছেন। মুনতাখাবুস সিয়ারের মধ্যে তিনি ঘটনা উল্লেখ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগে পরিবারের সদস্যদের বললেন, পরিবারের সদস্যরা, আমি ইন্তেকাল করলে, মরে গেলে তোমরা আমারে গোসল দিও, তোমরা আমারে কাফন পরাইও, কিন্তু তোমরা আমার কবর খনন করো না, বরং আমার কফিনটাকে তোমরা নবীজির রওজার পাশে নিয়ে রেখো। সেখানে গিয়ে নবীজির কাছে বলবে, নবীজি যদি অনুমতি দেয় তাহলে কবরের মধ্যে কবর খনন করে তার পাশে আমারে কবর দিও। আমি জীবনে নবীর সাথে বেয়াদবি করি নাই, ইন্তেকালের পরও আমি তার সাথে বেয়াদবি করব না। আমার জীবিত অবস্থায় আমি নবীর সাথে কি করি নাই? বেয়াদবি করি নাই। ইন্তেকালের পরও আমি কি করব না? তার মানে না বলে আমি তার পাশে থাকবো না। উনি অনুমতি দিলে তারপর ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। তাকে গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে কফিনের মধ্যে সুন্দর করে রেখে তার কফিনটা নবীজির রওজা মুবারকের পাশে রাখার সাথে সাথে বলা হলো, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চেয়েছেন আপনার রওজার পাশে, সেখানে সুযোগ আছে কিনা, আছে কিনা? সাথে সাথে রওজা মুবারকের গায়ে যে তালা লাগানো ছিল তালাটা অটোমেটিক খুলে গেল। রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, আউসিলিল হাবিবা ইলাল হাবিব, আউসিলিল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও, বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আমার নবী তার চেম্বার ওই মদিনা মুনাওয়ারায় নবীজি রওজা মুবারকে তিনি অবস্থান করছেন। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, সেই নবীর কিসের ওফাত দিবস? কথা বলেন না, ওই নবীর কোন ওফাত দিবস নাই। তিনি তো নিজেই বলেছেন, তার হাদিস আছে আমাদের কাছে, রাসূল বলছেন, আমার জন্মটাও যেমন তোমাদের জন্য রহমত, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য কি রহমত। কাজে সেদিন শোকের দিন নয়। কেউ যদি আপনাদেরকে বুঝায় যে না, জন্মদিবস যখন পালন করতেছেন মিলাদুন নবী, তারা ওফাতুন নবী পালন করেন, বলবে না, আমার রাসূলের ওফাত আমাদের জন্য শোকের নয়, বরং এটা কি? এটা রহমতের। বলুন, এটা কি? রহমতের। রাসূল তার নিজের ভাষায় বলেছেন, যেহেতু আমি তো তোমাদের থেকে বহু দূরে যাই নাই। জোরে করুন সুবহানাল্লাহ। এইজন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন রহমতুল লিল আলামিন করে। বলুন, কি করে? তিনি এত বড় যে তিনি যা বলেন যেভাবে চান
তার কৌশল, তার মেধা, তার চিন্তা, তার চেতনা জগতের সব মানুষগুলোকে আজকে হতবাক করে দিয়েছে। আর সারা পৃথিবীতে কোন মানুষ আমার রাসূলের আদর্শগত বিষয়গুলো যখন তারা বিচারে নিয়ে আসে, তখন দেখে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ জগতের মধ্যে আর কেউ নাই। সেই নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন। তার সম্মান হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ নিজে সুবহানাল্লাহ পড়ছেন নিজে নিজে। নবীকে তিনি নিজের ঘরে দাওয়াত দিলেন। আর সে আমার নবীকে তিনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। কেন? নবী হলেন আমার আল্লাহর কাছে এত বড় মাহবুব, এত বড় প্রিয়।